হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দাস ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হলো মঙ্গলবার আর সকাল থেকেই ভীষণ ঠান্ডা। মানে কি বলবো, এই কদিন ধরে এত ঠান্ডা পড়েছে। তো তবু তো আজকে ঘরের জানলাটা একটু খুলেছি, একটু একটু রোদ্দুর আসে এই সময়টা সকালের দিকে, তো তার জন্য জানলাটা একটু খুলেছি। আর এখানে দেখো, সকালে উঠেই প্রথমে আমি গাছে একটু জল দিয়ে দিলাম। আর এই তো ফার্স্ট টাইম এই শীতকালে এই 3টে গাছ আমি এনে রেখেছি, আর গাছে ফুলও ধরেছে, বেশ ভালোই লাগছে। আর গাছে জল দিয়ে এবার চলে এলাম বিছানা গোছাতে। আর কি বলো তো বন্ধুরা, মানে একটু বেলা না হলে না জানলাগুলো খোলা যাচ্ছে না। যে সকালবেলা জানলাগুলো খুলে দেবো, এত হু করে হাওয়া দিচ্ছে যে জানলা খুললে বিছানা তো ঠান্ডা হয়ে যাচ্ছে আর ঘরও যেন পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর রোদ্দুর উঠছে, কিন্তু রৌদ্রের তো সেরকম কোনো জোরই নেই, মানে একদম হালকা রোদ্দুর উঠছে। তো গরমে যে পরিমাণে রোদ্দুর ওঠে, আর তার জন্য কি বলতো, যে জানলাগুলো খুলে দিলে রোদ্দুরটা আসবে, বিছানাটা একটু গরম হয়ে যাবে, তা তো কিছুই হচ্ছে না, বরঞ্চ যেন আরও সব চারিদিক ঠান্ডা হয়ে যাচ্ছে। আর গতকাল রাত্রে তো মারাত্মক ঠান্ডা লেগেছে। আর এখানে দেখো 3খানা কম্বল বের করেছি, মানে এই দেখো, এই একটা বিশাল বড় কম্বল, আর আরও 2খানা কম্বল রয়েছে, একসাথে 3টে কম্বল বের করা হয়েছে। এই কম্বলটা গায়ে দেওয়া হয়েছিল, আর যে 2টো কম্বল ছিল সেই 2টো একসাথে গায়ে দিতে হয়েছে, মানে এত ঠান্ডা জানো তো। আর এটা একটা সিঙ্গেল কম্বল, তো তার জন্য একটুখানি গায়ে দিতে অসুবিধাও হয়। আর সেই কারণে একটা বড় কম্বল আর তার সাথে আবার এই সিঙ্গেল কম্বলটা এইভাবে গায়ে দিতে হয়েছে, এত ঠান্ডা পড়েছে। আর এবার যেন মনে হচ্ছে রাত্রিবেলা বোধহয় সোয়েটার পরে শুতে হবে, তবে যদি ঠান্ডাটা একটু কমে। আর পাশে দেখো, জানলায় তো ভালো করে পর্দা দেওয়ার পরও চাদর দিয়ে দিয়েছিলাম, তাও যেন মনে হচ্ছে সমস্ত ঠান্ডা, বালিশ বিছানাগুলো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আসলে না, মনে হয় একটু একটু ফাঁক আছে জানলার মধ্যে, আর সেখান দিয়ে রাত্রিবেলা মারাত্মক ঠান্ডা ঢুকছে। তো এখন জানলাগুলো খুলে দিলাম, দিয়ে সব তো পাট করা হয়ে গেছে। আর এই দেখো, এই হচ্ছে 3 নম্বর কম্বল। আর এই কম্বলটা না ভীষণ পাতলা, একদম হালকা কম্বল, আর এইটা আমার ছেলে খেলায় পেয়েছিল। আর সেই জন্য ওই সিঙ্গেল কম্বল আর এই পাতলা কম্বলটা একসাথে যে গায়ে দেবে তাকে 2টো একসাথে গায়ে দিতে হচ্ছে। একটা কম্বল গায়ে দিলে না ঠান্ডাই লাগবে, আর তার জন্য রাত্রে এত ঠান্ডা লেগেছে। দেখো, এটা আর একটা কম্বলের ওয়ার, তো এটা বার করলাম। আর একটা পুরনো কম্বল ছিল পুরনো বাড়িতে, তো সেই কম্বলটা আবার বের করে নিয়ে এলাম। আর প্রচুর জামা কাপড় কেচেছিলাম, এদিক ওদিক করে সব শুকুতে দিয়েছিলাম, তো সেগুলো আবার তুলে নিয়ে এসে রাখলাম, পরে পাট করব। আর এখন একটু কফি করে নিয়ে এলাম। কফি করে নিয়ে এই জানলার এখানটা দেখো বেশ ভালো রোদ্দুর এসেছে, তো ভাবলাম যে রোদ্রে বসে একটু কফি খাবো। তো তার জন্য ছেলে আর আমি দুজনে খাবো, তো দুজনের জন্য দেখো কফি করে নিয়ে এসেছি। আর এই দেখো, ঘটলো বিপদ, মানে পুরো কফি একদম কাপে উবুচুবু হয়েছিল, তো জাস্ট সরাতে গেলাম আর কাপটা নড়ে গেল, আর কফিটা পুরো বিছানায় পড়লো। আর তার মধ্যে গরম কফি আমার হাতেও একটু পড়লো। তো কি বলবো, আর একে গরম, তার মধ্যে এক গরম কফি, তার মধ্যে হাতেও পড়লো আবার বিছানাতেও পড়লো, আমার কাজ ডবল হলো। আর এবার এখন ভালো করে এই সমস্তগুলোকে পরিষ্কার করতে হবে, কারণ যাই হোক, বিছানার উপর যদি এটা না পরিষ্কার করা হয়, এটা আবার এখানটা স্পট হয়ে যাবে একটা। আর এই দেখো, চাদরের ওপর ভালো করে ভিজে ন্যাংরা, মানে ন্যাংরাটাকে ভালো করে জলে চুবিয়ে নিয়ে এসে ওপরটা একটু পরিষ্কার করলাম, করে এবার ভেতরে যে তোষকটা রয়েছে তোষকটাও একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে। মোটামুটি এখানটা একটা দাগ মনে হয় হয়েই গেল, পরে এটা বোঝা যাবে। তো এটা প্রায় অনেকবার, 2বার 3বার ধরে আমি কাপড়টাকে ভালো করে ভিজিয়ে, তো ভালো করে
ওটাকে পরিষ্কার করলাম। আর ততক্ষণে কফি তো ঠান্ডা হয়ে গেল, মানে কফি খাওয়া পুরো মাথায় উঠে গেল। কি ভেবে কফিটা নিয়ে এলাম যে একটুখানি রোদ্রে বসে খাবো, আর কিছুই হলো না। বাধ্য হয়ে এই সামনেটা বসেই একটুখানি কফিটা খেতে হলো, কিন্তু তাও পুরো ঠান্ডা হয়ে গেছে। যাকে আর কি করা যাবে। এখন এ ঘরে চলে এলাম, আর এ ঘরে এই টেবিলের ওপরটা একটু ক্লিন করে নিচ্ছি। এই টুকটাক যে জিনিসপত্রগুলো রাখা থাকে ওই রোজের কাজের মতো, ওটা একটু করে জাস্ট হালকা একটা কাপড় বুলিয়ে দিই। এবার ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এই নতুন কাপ দুটো মেলা থেকে কিনে নিয়ে এসেছি, সেই কাপ দুটো এত মানে পিছন দিকটা না, তলার দিকটা মানে কীরকম বলবো এমন হয়ে রয়েছে, তো ওটা না যে কোনো কিছুতে রাখলেই দেখছি খালি হড়কে যাচ্ছে। তো কিনলাম হয়তো খুব শখে, কিন্তু কাপগুলো দেখছি ঠিক হলো না। মানে দেখতে ভালো, কিন্তু ওই যে বলে না শৌখিন জিনিস টেকসই হয় না, একদম ঠিক কথা, জানো তো। তো মানে কি বলবো, যেখানেই দেখছি যে কোনো ট্রেতে করে বা যে কোনো প্লেটে করে নিয়ে আসছি ওটা হড়কে যাচ্ছে। এটা অনেকবারই হয়েছে। তো আজকে একদম কি বলবো সমস্যাই হয়ে গেল, পুরো কফিটাই বিছানায় পড়ে গেল। আর কি বলবো, সকাল সকাল উঠেই একটা বিশাল ক্ষতি। যাক, কাপগুলো ভাঙিনি, এই একটা রক্ষে। আর কি আর করা যাবে বলো তো, মানে কিনেছিলাম তখন শখ করে কাপ দুটো, আর এখন মনে হচ্ছে ওটা বাতিলের খাতাতেই দিয়ে দিতে হবে। আর এপাশে দেখো সমস্ত জামা কাপড়গুলো পাট করে আর এখন সব জায়গা মতো রেখে দিলাম। এই ওয়ার্ড্রপে কয়েকটা রাখলাম, আর আলমারিতে কয়েকটা রেখে দিলাম। আর সত্যি কথা বলতে কি, সকালে উঠেই আগে এই কটসুলের নাইটিটা পরে নিয়েছি, কারণ এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। তাও চাদর মুড়ি দেয়া ছিল, এখন ভিডিও করছি বলে চাদরটা খুলে রেখেছি। তো এরপর চলে এলাম রান্নাঘরে, রান্না করে নেব। আর এই দেখো এখন মাছ ভাজা বসাবো, তো মাছের ঝাল করব। তো তার জন্য কড়াই মাছ দিয়ে দিলাম। আর আজকে 3 পিস মাছটা ফ্রিজেই রাখা ছিল, তো ফ্রিজ থেকে আগে বের করে রেখেছিলাম। আর এখন দেখো মাছটা জাস্ট আজকে ওই কালো জিরে আর টমেটো এই দিয়ে মাছটা ঝাল করে নেব। আজকে রান্নার সেরকম বিশেষ কিছু চাপ নেই, হালকা রান্নাই করব। আর এরপর এখন ফুলকপির তেলকপি করছি। এটা বেশ খেতে ভালো লাগে, জানো তো। মানে শীতকালে দেখবে একটু বেশ গরম ধোঁয়া উঠছে এরকম ভাত খেতে না বেশ ভালো লাগে। আর তার সাথে এইটা একটুখানি কি বলবো, ওই কাদা কাদা মতন হয়, একটু বেশ তেল দিয়ে বেশ ভালো লাগে। মিষ্টি, নুন, হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে কড়াইশুঁটি, ধনেপাতা, বেশ ভালো লাগে এটা খেতে। এবার একটু চাপা দিই, এটা হোক। তো রান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো ফুলকপি কড়াইশুঁটি দিয়ে ওই তেলকপি, আর এইটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, ধনেপাতা, ক্যাপসিকাম সব কিছু দিয়ে বানিয়েছি। আর এটা মাছের ঝাল, আর এখানে একটু চাটনি, এটা আগের দিনের, আর ভাত। মেনলি রান্নাটা শেয়ার করছিলাম যখন, তখন ফোনটা অফ হয়ে গিয়েছিল, স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, আবার সেটাকে ঠিক করে আবার করলাম, ওই জন্য তখন আর এগুলো শেয়ার করা হয়নি। চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে 9টা। তো এ দেখো কড়াইশুঁটির কচুরি হবে। মেন ব্যাপার হচ্ছে সোমনাথ ফেরার সময় কড়াইশুঁটি নিয়ে এসেছে, নিয়ে এসে নিজেই ছাড়িয়ে রেডি করেছে, আর আমি এখন পেস্টটা করে নিলাম। নিয়ে এবার এখন সুন্দর করে এতে মশলা দিয়ে আজকে রাত্রের মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম। এ দেখো মাকে বসিয়ে দিয়েছি ময়দা মাখতে, তো মা এখন সুন্দর করে ময়দাটা মেখে নিচ্ছে, আর আমি তো পুরটা রেডি করে রেখেছি। আর এখানে আলুর দমটাও কষে নিচ্ছি, তবে আলুর দমটা একটু হালকা করেই করব। আর কড়াইশুঁটি কচুরির সঙ্গে খুব একটা রিচ আলুর দম ভালো লাগবে না, তো আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর এই দেখো আলুর দম পুরো রেডি। কড়াইশুঁটি, আলু, ধনেপাতা দিয়ে পেঁয়াজ রসুন দিয়েছি, তবে হালকা অল্প পরিমাণে দিয়েছি।
আর আলুর দম একদম পুরো রেডি। এবার জাস্ট কচুরিটা ভেজে নেব। এই দেখো ফার্স্ট কচুরি এটা। আর কড়াইয়ে বেশি করে তেলও দিয়ে দিয়েছি, দিয়ে এবার কচুরিটা ভেজে নেব। এই শীত পড়ার পর এই ফার্স্ট টাইমই আজকে আমাদের কড়াইশুঁটির কচুরি হলো। তো আগের বছর হয়েছিল, আগের বছর যখন ঠান্ডা পড়েছিল তো তখনও কড়াইশুঁটির কচুরি হয়েছিল। কদিন ধরেই বলছে কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির কচুরি, তো ফাইনালি আজকে হলো। আর দেখো এটা একদম প্রথম কচুরি, কিন্তু খুব ভালো ফুলেছে, বেশ ভালো লাগে। যে কোনো জিনিসই দেখবে যদি ঠিকঠাকভাবে হয় না, তো সেটা দেখতেও খুব ভালো লাগে আর মনেও একটা বেশ শান্তি পাওয়া যায়। আর এটা হচ্ছে সেকেন্ড কচুরি। তো আগে ভাগে আমার বাবাকে খেতে দিয়ে দেবো, বাবা, সোমনাথ, ছেলে সব একসাথেই দিয়ে দেবো। দিয়ে তারপর ওরা কতগুলো খাবে না খাবে দেখে তারপর আবার আমাদের জন্য বানিয়ে নেবো। সবাই একসাথে খেতে বসে গেছে। এই যে সোমনাথ এখানে, বাবা, ছেলে সব এখানে বসে পড়েছে। আর এখানে এখনো সব বেলা চলছে, মা বেলছে। কিরম হয়েছে? ভালো হয়েছে? ভালো? কি গো পাপি, ভালো হয়েছে? বাবান বল। ভালো হয়েছে? দোকান ফেল? তাহলে একটা দোকান দিয়ে দেবো ভাবছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এরপর আমিও নিয়ে নিয়েছি, দেখো 3টে কচুরি নিয়েছি, আলুর দম নিয়েছি আর মিষ্টি, আর তার সাথে একটা লঙ্কা নিয়েছি। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।